আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, স্বাগত জানাই পাইথন বেসিক বাংলা টিউটোরিয়ালে। আপনাদের সাথে আছি আমি জাহিদ হাসান জনি। সো আমাদের আজকের টপিক হচ্ছে লিস্ট অ্যানালাইসিস 2, অর্থাৎ এটি লিস্ট অ্যানালাইসিসের দ্বিতীয় পর্ব। সো এই পর্বে আমরা শিখব লিস্ট মেথড সম্পর্কে। আমরা কয়েকটা মেথড সম্পর্কে আজকে জানবো। ওকে, সো দেখুন, লিস্টে নতুন কোনো আইটেম সংযোজনের জন্য তিনটি মেথড ব্যবহার করা হয়। সো এই মেথডগুলো হচ্ছে যে অ্যাপেন্ড, এক্সটেন্ড, ইনসার্ট, এবং এগুলার সিনটেক্স গুলাও দিয়ে দেওয়া হয়েছে যে এখানে কিভাবে সিনটেক্স গুলা আর কি কিভাবে এই মেথড গুলা ইউজ করতে হয়। ওকে, সো এগুলো আমরা প্র্যাকটিক্যালি বুঝবো। ওকে, সো তারপরে দেখুন, লিস্টে কোনো আইটেম বিয়োজনের জন্য যে সকল মেথড ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে এগুলা, যে রিমুভ, পপ, ক্লিয়ার। সো এইগুলা আমরা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করবো এখন। ওকে, সো আমরা চলে যাই আমাদের কোডে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, সো দেখুন, প্রথমে আমরা কি করছি, এখানে একটা এই নামে ভেরিয়েবল ক্রিয়েট করছি। দেন এইখানে আমরা একটা কি করছি, একটা লিস্ট ডাটা রাখছি। সেই লিস্টের ভিতর কি আছে, তিনটা আইটেম আছে, তাই না? সো এইটাকে আমরা এখন একটু প্রিন্ট করে দেখবো। ওকে, সো আমরা একটু প্রিন্ট ইউজ করি। সো এখন আমরা এটাকে রান করি। ওকে, সো দেখুন এইখানে কি দেখা যাচ্ছে, আমাদের লিস্টটাকে দেখানো হচ্ছে, তাই না? সো ভালো কথা। এখন মনে করুন আমি চাচ্ছি আমাদের এই লিস্টে, এখানে তো তিনটা আইটেম আছে, তাই না? সো আমি চাচ্ছি আরো একটা আইটেম অ্যাড করতে। ওকে, সো এটা যে কোনো আইটেম হইতে পারে বা আর কি যে কোনো ডাটা হইতে পারে, তাই না? সো সেটা আমরা কিভাবে করব সেটাই আমরা দেখবো। ওকে, সো আমরা কি করব, আমরা একটা মেথড ইউজ করব, সেটার নাম হচ্ছে অ্যাপেন্ড মেথড। ওকে, সো অ্যাপেন্ড মেথড। সো মেথড কিভাবে ইউজ করতে হয়, মেথড ইউজ করতে হয়, প্রথমে আমাদেরকে ভেরিয়েবলের নামটা দিতে হবে, ভেরিয়েবলটা দিব, দেন আমরা কি করব, এখানে ডট ইউজ করব। ওকে, সো আমরা ডট দিলাম, দেওয়ার পর এইখানে লিখতে হবে অ্যাপেন্ড। সো অ্যাপেন্ড দিলাম, দেওয়ার পর এইখানে আমরা প্যারেনথেসিস দিব। ওকে, সো এখন আমি চাচ্ছি কি কি অ্যাড করতে চাচ্ছি সেটা আমাদেরকে এখানে দেয়া দিতে হবে। ওকে, সো মনে করুন আমি এখানে চাচ্ছি যে 100 এইটা আমাদের এই লিস্টে আর কি অ্যাপেন্ড হোক। ওকে, অর্থাৎ সংযোজক হোক। ওকে, সো এইটাকে দেখার জন্য আমরা একটু প্রিন্ট করব, আবার প্রিন্ট কইরা আমরা এইটাকে দেখবো। ওকে, সো এখন এটাকে যদি আমি রান করি, সো দেখুন এইখানে আমাদের প্রথম লিস্টটা ছিল এরকম, তাই না? তারপরে যখন আমরা অ্যাপেন্ড মেথডটা ইউজ করছি, আমাদের এই অ্যাপেন্ড মেথডটা যখন ইউজ করছি, তখন কি হয়েছে, লাস্টে আমাদের এই 100 অর্থাৎ 100, এটা কি হয়ে গেছে, এটার ভিতরে সংযোজন হয়ে গেছে। ওকে, সো এইভাবে চাইলে আমরা কোনো ডাটাকে লিস্টের ভিতরে অ্যাপেন্ড করতে পারি, অর্থাৎ সংযোজন করতে পারি। ওকে, সো এইখানে তো আমি নাম্বার ইউজ করছি, তাই না? আমি চাইলে এখানে স্ট্রিংও অ্যাপেন্ড করতে পারি। সো এখানে মনে করুন আমি চাইলাম জে এন, এটা আর কি অ্যাপেন্ড হবে। ওকে, সো এখন যদি এটাকে আমি রান করি, সো দেখুন এইখানে কিন্তু এটা ছিল আমাদের আগের লিস্ট, দেন আমাদের এখানে কি হয়ে গেছে, জেএনটা অ্যাপেন্ড হয়ে গেছে। ওকে, সো এইভাবে চাইলে আমরা লিস্টের ভিতরে কোনো ডাটা অ্যাপেন্ড করতে পারি, অর্থাৎ সংযোজন করতে পারি। ওকে, সো এখন দেখুন, আমি যদি একটা লিস্টকে অ্যাপেন্ড করতে চাই, অর্থাৎ এই লিস্টের ভিতরে আরো একটা লিস্ট অ্যাপেন্ড করব। ওকে, সো আমি একটা লিস্ট ক্রিয়েট করি আগে। সো আমি বি নামে একটা লিস্ট ক্রিয়েট করব। সো এইখানে আমি কিছু নাম্বার দিয়ে দিই। ওকে, সো দেখুন এইখানে আমরা আরো একটা লিস্ট ক্রিয়েট করছি এবং সেখানে 1 2 3 4 দেওয়া দিছে। ওকে, সো আমি চাচ্ছি এই লিস্টটা এই লিস্টের ভিতরে অ্যাপেন্ড হয়ে যাক, অর্থাৎ সংযোজক হয়ে যাক। ওকে, সো সেটা আমরা কিভাবে করতে পারি, সেটা আমরা করতে পারি, জাস্ট আমরা এইখানে কি করব, আমরা প্রথমে আমাদের যেই ভেরিয়েবলের ভিতরে আমরা অ্যাপেন্ড করতে চাইতেছি, অর্থাৎ যে ভেরিয়েবলে আমরা ইনসার্ট করতে যাচ্ছি, সেই ভেরিয়েবলের নামটা দিব, দেন ডট দিয়ে আমরা অ্যাপেন্ড ইউজ করব। অ্যাপেন্ড ইউজ করার পরে এখন এইখানে আমরা এইটার ভিতরে কোনটা আমরা কি আর কি ইনসার্ট করতে চাচ্ছি, অর্থাৎ কি আমরা সংযোজন করতে চাচ্ছি সেটা আমরা দিয়ে দেবো। ওকে, সো আমরা এখানে চাচ্ছি বিটাকে, অর্থাৎ এই লিস্টটাকে আমরা সংযোজন করতে চাচ্ছি। ওকে, সো আমরা এখানে কি করব, এখানে বি দেওয়া দিব। ওকে, সো বি দিলাম। এখন যদি এটাকে রান করি, সো দেখুন এই যে লিস্টটা, এই লিস্টটা কিন্তু আমাদের এর ভিতরে ঢুকাই দিছে, অর্থাৎ সংযোজন কইরা দিছে। ওকে, সো এখন দেখুন এটা কিন্তু পুরাটাই একটা আইটেম হিসাবে আসছে, তাই না? পুরাটা একটা আইটেম হিসেবে আসছে, অর্থাৎ এই একটা লিস্টের ভিতরে আবারও একটা লিস্ট ঢুকাই দিছে, অর্থাৎ এটা একটা নেস্টেড লিস্ট হয়েছে, তাই না? সো নেস্টেড লিস্ট যেহেতু হয়েছে, সো আমরা অনেক সময় দেখা গেছে যে আমরা এরকম চাই না, আমরা চাই আলাদা আলাদা আইটেম হবে, অর্থাৎ এটা যেমন একটা আলাদা আইটেম, এটা যেমন একটা আলাদা আইটেম, ঠিক সেরকম ভাবে এইখানে যতগুলা উপাদান আছে, যতগুলা আইটেম আছে, প্রত্যেকটা উপাদান যেমন এই একটা, এটা হবে আলাদা একটা আইটেমের, এটা হচ্ছে আলাদা আলাদা আইটেমের, এটা হবে আলাদা আইটেমের। ওকে, সো এটা আমরা প্র্যাকটিক্যালি একটু দেখলে বুঝবো। ওকে, সো সেইটা আমরা কিভাবে করতে পারি, সো সেটা করার জন্য আমাদেরকে আরো একটা মেথড ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে এক্সটেন্ড। ওকে, সো আমরা এখানে দিব এক্সটেন্ড। সো আমরা এক্সটেন্ড দিলাম, দেওয়ার পর এখন যদি এটাকে রান করি,
সো দেখবেন এটা কিন্তু আগের মতো আর লিস্টের মতো আসে নাই, আগের মতো লিস্টের মতো আসে নাই। এখন কিন্তু সেটা প্রত্যেকটা আলাদা আলাদা আইটেম আকারে আসছে, তাই না? সো এইটার কথাই আমি বলতেছিলাম যে প্রত্যেকটা আলাদা আলাদা আইটেম আসবে। ওকে, সো আমরা এক্সটেন্ডের মাধ্যমে এইভাবে কোনো লিস্টকে আলাদা আলাদা আইটেমকে নিয়ে আসতে পারি। ওকে, শুধু এইখানে যে শুধু লিস্টই হবে তা না, এখানে আমরা ট্রাপলকেও আনতে পারি। আমরা জানি ট্রাপল কিভাবে ইউজ করতে হয়। শুধু আমরা প্যারেনথেসিস ইউজ করলেই কিন্তু এটা ট্রাপল হয়ে যাবে, তাই না? সো এটা কিন্তু এখন ট্রাপল ডাটা টাইপ। ওকে, সো এখন যদি এটাকে আমরা রান করি, সো দেখুন এখানে কিন্তু আমরা ট্রাপলও ঢুকাইতে পারতেছি। ওকে, সো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে এক্সটেন্ড মেথডের কাজ। ওকে, সো এখন যেটা জানবো, আচ্ছা এরপরে কি সেটা আমি একটু দেখে নিই। ওকে, সো এরপরে আছে হচ্ছে ইনসার্ট। সো আমি কি করব, মনে করুন এইখানে এইখানে প্রথমে আছে কোনটা, প্রথমে আছে অ্যাপেল, দ্বিতীয় আছে বানানা এবং তৃতীয়তে আছে ম্যাঙ্গো। ওকে, সো আচ্ছা এগুলো আমি কেটে দিই। সো এখন আমি চাচ্ছি এই প্রথমে অ্যাপেল থাকবে না। ওকে, প্রথমে অন্য কোনো আইটেম থাকবে। ওকে, সো আমি এইটা কিভাবে করতে পারি, এইটা করার জন্য আমাদেরকে আরো একটা মেথড ইউজ করতে হবে, সেটা হচ্ছে ইনসার্ট। ওকে, সো আমরা কি করব, এ দিব, দেন ডট দিব, দেন পর এখানে দিব ইনসার্ট। ওকে, সো ইনসার্ট দিব, দেওয়ার পর এইখানে আমাদেরকে দুইটা আর্গুমেন্ট দিতে হবে, এইখানে দুইটা আর্গুমেন্ট দিতে হবে। ওকে, সো প্রথম আর্গুমেন্টটা কি হবে, আমাদের ইন্ডেক্স নাম্বার হবে, অর্থাৎ কোথায় আমরা আমাদের ভ্যালু অ্যাসাইন করতে চাইতেছি। ওকে, সো আমি চাচ্ছি এইটাতে, তাই না? সো এটার ইন্ডেক্স নাম্বার কত, এটা ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0। ওকে, সো আমি এখানে 0 দিব, দেওয়ার পর এখানে দিব কমা। ওকে, সো এইখানে আমি কি কি অ্যাসাইন করতে চাচ্ছি, ওকে, অর্থাৎ কোন ভ্যালুটা দিতে চাচ্ছি। সো মনে করুন এখানে আমি চেন দিতে যাচ্ছি। ওকে, সো যে কোনো আমরা দিতে পারি, যে কোনো একটা, সো জেন দিতে চাচ্ছি। এখন যদি এটাকে আমি রান করি, সো দেখুন প্রথমে ছিল আগে আগে প্রথমে ছিল কি অ্যাপেল, প্রথমে আগে ছিল অ্যাপেল, দেন কি হয়ে গেছে, এখানে আমরা জেনটা আনতে পারছি, অর্থাৎ অ্যাপেলটা কিন্তু এখন তৃতীয় পজিশনে চলে গেছে। ওকে, সো এইভাবে চাইলে আমরা বিভিন্ন পজিশনে আমাদের ভ্যালু অ্যাসাইন করতে পারি। ওকে, সো এই হচ্ছে ব্যাপার, এইটা ছিল ইনসার্ট মেথডের কাজ। সো এই ইনসার্ট মেথড আরেকটু আবার একটু এক্সপ্লেন করি, যে প্রথম যে আর্গুমেন্টটা, সেই আর্গুমেন্টটা হচ্ছে আমাদের ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ আমি কোথায় আমাদের ভ্যালুটা দিতে চাই। ওকে, সো মনে করুন আমি চাচ্ছি এইখানে আর কি ভ্যালুটা দিতে চাচ্ছি। ওকে, সো এটার ইন্ডেক্স নাম্বার কত, সো এইটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1, তাই না? সো এইখানে আমরা কি করে দেবো, 1 দিয়ে দেবো। সো 1 দিলাম, এখন যদি এটাকে রান করি, সো দেখবেন এখন কিন্তু এটা 1 এর জায়গায় জেন আইসা পড়ছে, আর আমাদের বানানাটা এখন ইন্ডেক্স নাম্বার কত পেয়ে গেছে, 2 তে এসে পড়ছে। ওকে, সো এইভাবে মূলত ইনসার্ট মেথডটা কাজ করে। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের ইনসার্ট অর্থাৎ সংযোজনের যেই বিষয়টা, যে মেথডগুলা সেইটা, তাই না? এখন বিয়োজন, অর্থাৎ কোনো কিছু আমরা যদি বাদ দিতে চাই তাহলে সেগুলো কিভাবে বাদ দিব। ওকে, মনে করুন আমি চাচ্ছি যে এই ম্যাঙ্গোটাকে রিমুভ করতে। ওকে, সো সেটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা এখন দেখবো। ওকে, সো আমরা কি করব, এখানে রিমুভ, এখানে কি করব, প্রথমে এইটাকে দিব, দেন ডট দিব, দেন দেওয়ার পর এখানে রিমুভ দিব। ওকে, সো রিমুভ দিলাম, দেওয়ার পর এখন এইখানে বইলা দিতে হবে আমি কোনটাকে রিমুভ করতে চাই, এই লিস্ট থেকে আমরা কোনটাকে রিমুভ করতে চাই সেটা বইলা দিতে হবে। ওকে, সো আমি চাইতেছি ম্যাঙ্গোটাকে রিমুভ করতে, তাই না? সো আমি কি করবো, এখানে ম্যাঙ্গো লিখে দেবো। সো ম্যাঙ্গো লিখে দেবো, এখন যদি এটাকে আমি রান করি, সো দেখুন আগে কিন্তু আমাদের ম্যাঙ্গো ছিল, এখন কিন্তু আমাদের ম্যাঙ্গোটা নাই। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। এখন দেখুন এখানে আরো একটা বিষয় আছে, এখানে যদি আমাদের একাধিক ম্যাঙ্গো থাকে, মনে করুন আমরা আরো একটা ম্যাঙ্গো এখানে রাখলাম, ম্যাঙ্গো রাখলাম, এখন যদি এইটাকে রান করি, সো দেখুন এইখানে কিন্তু দুইটা ম্যাঙ্গো আছে, আর কিন্তু এইখানে আছে একটা, অর্থাৎ এই রিমুভ ফাংশন মাত্র একবার কাজ করে। ওকে, অর্থাৎ সে প্রথমটাকে রিমুভ কইরা সে মনে করছে তার কাজ শেষ, সে আর বাকিগুলা দেখে নাই। ওকে, সো এর জন্য কি করছে, সে বাকিগুলা রিমুভ করে নাই। ওকে, এর জন্য যে লাস্টে যে ম্যাঙ্গোটা ছিল সেই লাস্টের ম্যাঙ্গোটা এইখানে এসে পড়ছে। ওকে, সো এই হচ্ছে রিমুভ মেথডের একটা কাজ। সো এইভাবে চাইলে আমরা লিস্টের যে কোনো আইটেমকে রিমুভ করতে পারি। ওকে, সো এখন আমরা আরো একটা মেথড সম্পর্কে জানবো। সো দেখি এরপরে কি মেথড আছে, পপ মেথড। ওকে, সো মনে করুন আমি শুধুমাত্র লাস্টের আইটেমটাকে রিমুভ করতে চাই, তো শুধুমাত্র লাস্টের আইটেমকে রিমুভ করার জন্য আমরা যে মেথডটা ইউজ করব সেটা হচ্ছে পপ। এখানে পপ দিব এবং এইটার ভিতরে কিছুই দিব না। ওকে,
এটার ভিতরে কিছুই দিব না। এখন যদি এটাকে রান করি, সো দেখবেন লাস্টের যে ম্যাঙ্গোটা ছিল সে কাইটা দিছে। ওকে, সো আমি এটাকে একটু কেটে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা আমি কাইটা দিলাম। এখন যদি এটাকে রান করি, সো দেখবেন লাস্টে আমাদের ম্যাঙ্গো ছিল, এখন কিন্তু ম্যাঙ্গো নাই। ওকে, সো পপ মেথডটা কি করে, পপ মেথডটা আমাদের লাস্টের যে লিস্টের যে লাস্টের আইটেমটা থাকে সেটাকে রিমুভ করে দেয়। ওকে, সো এই হচ্ছে একটা ব্যাপার। সো এখন মনে করুন আমি চাচ্ছি যে ইন্ডেক্স অনুসারে কোনো কিছু রিমুভ করতে, অর্থাৎ এই বানানাকে আমি রিমুভ করতে চাইতেছি। সো এইটা কিভাবে রিমুভ করব? সো এইটা রিমুভ করার জন্য আমাদেরকে বলতে হবে ইন্ডেক্স নাম্বারটা। সো বানানার ইন্ডেক্স নাম্বার কত? বানানার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1। ওকে, সো এইখানে আমাদেরকে কি দিতে হবে? এখানে 1টাকে দিয়ে দিতে হবে। ওকে, সো এখন যদি এটাকে আমি রান করি, তা বানানার প্রথমে কিন্তু বানানা আছিল, এখন কিন্তু নাই, তাই না? অর্থাৎ সে বানানাকে রিমুভ করে দিছে। ওকে, অর্থাৎ বিয়োজন করে দিছে। ওকে, সো এইভাবে আমরা পপ মেথডের মাধ্যমে, ইন্ডেক্সের মাধ্যমেও আর কি যে কোনো আইটেমকে রিমুভ করে দিতে পারি। ওকে, সো এই ছিল আরেকটা মেথড। এখন আমরা আরো একটা মেথড জানবো, সেটা হচ্ছে মনে করুন এই ডাটাটা কাজ শেষ, এই ডাটাটা কাজ শেষ। এখন এখানে শুধু শুধু ডাটাগুলো রাইখা লাভ আছে? আমাদের মেমোরি গুলা শুধুমাত্র দখল হয়ে গেছে, তাই না? সো আমার যেহেতু আমাদের এটা কাজ শেষ, তো এই এখানে যত ডাটা আছে সবগুলো আমি ক্লিয়ার করে দিতে যাচ্ছি। ওকে, অর্থাৎ সবগুলা বাদ দিয়ে দিতে যাইতেছি। সো সেটা আমরা কিভাবে করতে পারি? সেখানে জাস্ট আমরা একটা মেথড ইউজ করব। আমরা এ দিব, দেন ডট দিব, দেন এখানে ক্লিয়ার দিয়ে দিব। ওকে, সো ক্লিয়ার কইরা আমরা এখানে প্যারেনথেসিস দিতে হবে। এখন যদি এটাকে রান করি, সো দেখুন একদম সবকিছু ক্লিয়ার করে দিছে, কোনো কিছুই নাই গা। ওকে, সো এই ছিল ক্লিয়ার মেথডের কাজ। অর্থাৎ আমাদের এই ক্লিয়ার মেথড কি করে? আমাদের সকল ডাটাগুলা মুছে দেয়। ওকে, সো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি সবাই বুঝতে পারছেন। সো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।